বিএনপি নেতা হারিস চৌধুরী কোথায়? মাহমুদুর রহমান নামে সাভারে যার লাশ দাফন করা হয়েছে তিনিই কি হারিস চৌধুরী? গেল ৩ বছর ধরে ঘুরে ফিরে উঠেছে এমন প্রশ্ন। যদিও শুরু থেকেই হারিস চৌধুরীর মেয়ে দাবি করে আসছেন তার বাবা ঢাকার পান্থপথে মাহমুদুর রহমান নামে আত্মগোপনে ছিলেন। যাকে দাফন করা হয়েছে তিনিই হারিস চৌধুরী। কিন্তু কে শুনে কার কথা? মৃত্যুর পরও নিজের বাবাকে তার ইচ্ছা অনুযায়ী দাফন করতে না পারার কষ্ট বুকে নিয়ে উচ্চ আদালতের দ্বারস্থ হন মেয়ে সামিরা তানজিম চৌধুরী। মরদেহ উত্তোলন করে ডিএনএ পরীক্ষার নির্দেশও দেন আদালত। ডিএনএ পরীক্ষার রিপোর্টে মেলে তার প্রমাণ। কথিত মাহমুদুর রহমান নামে দাফন করা ব্যক্তিই হারিস চৌধুরী। ডিএনএ টেস্টে পরিষ্কারভাবে পুলিশ প্রশাসন বলে, কনসার্ন ডিপার্টমেন্ট, যে ওই বডিটির ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী ওনার জৈবিক পিতা। তার মানে ওনার পরিচয় নিয়ে আর কোনো সন্দেহ থাকে না। হারিস চৌধুরীর মেয়েও বললেন, অন্ধকার কেটে গেছে, সত্যের আলোয় উদ্ভাসিত হয়েছে তাদের পৃথিবী। এখন বাবার শেষ ইচ্ছে অনুযায়ী যথাযথ সম্মান দিয়ে দাফন করা হবে এই মুক্তিযোদ্ধাকে। দাফন করেছি নিজের হাতে। আমার বুকে আমার বাবা মারা গেছেন এবং সেই সত্যটা বেরিয়ে আসলো। এটা দুঃখজনক যে আমাকে এটার মধ্যে দিয়ে যেতে হলো। আমাদের বাংলাদেশের ইতিহাসের ডার্কেস্ট টাইম আমরা পার করেছি এবং এখনও সেই ডার্ক টাইমের কিছুটা রয়ে গেছে, এখনো রেসিডিউ রয়ে গেছে। আমরা সেই টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি। হারিস চৌধুরী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ছিলেন। 2007 সালে জরুরি অবস্থার সময় আত্মগোপনে চলে যান তিনি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।